বিএনপির এক ভাইয়ের একটা স্ট্যাটাস পড়লাম। সেই স্ট্যাটাসে যেন ত্যাগী লক্ষ কোটি বিএনপির নেতাকর্মীর মনের ভাষা তিনি তার স্ট্যাটাসে ফুটিয়ে তুলেছেন। সত্যি তাই। আসুন আমরা স্ট্যাটাসটা একটু পড়ে শুনি। গতকাল বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির একটা মহাসমাবেশ ছিল নয়াপল্টনে। আমরা ফকিরাপুলের দিকে দাঁড়িয়ে ছিলাম, আমি আর মেজবা ভাই। তখন সম্ভবত হাবিবুন্নবী খান সোহেল ভাই বক্তব্য দিচ্ছিলেন। ও বলল, চল আরও সামনে যাই। ওরে বললাম, এখন সমাবেশগুলো কেমন যেন অনুভূতি লাগে রে। অথচ দেখ, কিছুদিন আগেও সমাবেশ করতে এলে বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল রেখে আসতাম, নর্মাল একটা কিপ্যাড মোবাইল পকেটে রাখতাম। রিস্কায় সিএনজিতে বসে কোনো রাজনৈতিক আলাপ করতে পারতাম না। এমন দিন গেছে, ফরিদপুর সমাবেশে যোগ দেওয়ার জন্য আমাকে ও মেজবাকে টানা 50 ঘন্টা জার্নি করতে হয়েছে। বাহন চেঞ্জ করে, কিছু হেঁটে, কিছু রিস্কায়, কিছুক্ষণ ভ্যানে করে ঠিকই সেদিন গন্তব্যে পৌঁছতে হবে এমন একটা জিদ ছিল। আসলে গত 15 বছরের অভ্যাস তো এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারি নাই। এখনও মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে অবচেতন মনে জানালার দিকে উকি দিয়ে দেখি সাদা মাইক্রোবাস দেখা যাচ্ছে কিনা। আমাকে জুই আপা, দীপ্তি ভাই বলেছিল গত 15 বছরের অভিজ্ঞতা নিয়ে একটা বইয়ের মতো লিখতে। আসলে বন্যা যে ধাক্কা দিয়ে গেছে, এখনও স্বাভাবিক হয়ে উঠতে পারি নাই। তবে যত সময় লাগুক একটা কিছু লিখে যাব, যেন ভবিষ্যৎ ছেলে মেয়ে জানতে পারে। দোয়া করবেন। মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে অসুস্থ একটা সময় পার করছি বা সময় যাচ্ছে। সত্যি তাই, সত্যি কথা। অনেক বিএনপির নেতাকর্মী আছে যারা দলের কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত না, তারপরেও জাতীয়তাবাদ মতাদর্শের সাথে বিশ্বাসী, জাতীয়তাবাদ মতাদর্শকে লালন করে এবং চায় যেন একটা লিবারেল বাংলাদেশ তৈরি হোক, সকল ধর্ম মত নির্বিশেষে। বিশেষ করে বিএনপি, জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপির সাথে অনেক মতাদর্শের মানুষের কিন্তু সংমিশ্রণ। বিভিন্নভাবে দেখা গেছে যে এখানে ডান বাম, তারপরে বিভিন্ন দলছুট, বিভিন্ন নেতাকর্মী যারা এখানে সম্পৃক্ত হয়েছেন। সবথেকে বড় বিষয় হচ্ছে মেজর জিয়াউর রহমানের দল পুনর্গঠনের সময় বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটির যে ছাত্র দল প্রতিষ্ঠা হয়েছিল, ইউনিভার্সিটির বিভিন্ন মেধাবী স্টুডেন্টরা কিন্তু সেই সমসাময়িক অবস্থায় বিএনপিতে সম্পৃক্ত হয়ে এই দলটাকে এখন পর্যন্ত তারা কিন্তু স্ট্যাবল করে রাখছে। সেই ছাত্র সংগঠন, ছাত্র দলের সেই সময়ের যারা নেতাকর্মী, আপনারা যদি দেখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থেকে শুরু করে যারা আছেন, সাবেক এমপি হারুনুর রশিদ থেকে শুরু করে নাদিম মোস্তফা, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অসংখ্য যারা সারা বাংলাদেশে, তিনি মেজর জিয়াউর রহমান তিনি তো বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতেন, গ্রামগঞ্জ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং তার দলকে সংগঠিত করেছেন। এই থেকে অনেক ভালোবাসার মানুষ এই দলের সাথে সম্পৃক্ত আছেন। তো এক ভাইয়ের আর কি ফেসবুক স্ট্যাটাস থেকে যেই তথ্যটা আমরা পেলাম, সেই তথ্যটা আমাদের হৃদয় নাড়িয়ে দিয়েছে। সত্যি তাই। হাজারো বিএনপির নেতাকর্মী এখন তারা ব্যবসাহীন, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, তাদের কোনো কর্মসংস্থান নেই। গত 15-17 বছরে এই ব্যবসা বাণিজ্য সব এই ফ্যাসিস্ট রেজিমে সব কিন্তু লুণ্ঠিত হয়েছে। বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে অসংখ্য নেতাকর্মীকে এবং অসংখ্য শুধুমাত্র বিএনপির সমর্থক গোষ্ঠী হওয়ার কারণে, কোনো সে দলের সাথে সম্পৃক্ত না, সেভাবে সে রাজনীতির সাথে সম্পৃক্ত না, তারপরেও শুধুমাত্র সে বিএনপি ফ্যামিলির এই কারণে তাকে অর্থনৈতিকভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। তার সমাজে তার উপরে ইনজাস্টিস হয়েছে,
তার সে সুষ্ঠু বিচার পায়নি, এরকম অসংখ্য মানুষ হয়েছে। সেই থেকে যে একটা নেচার তৈরি হয়েছে, একটা যে অভ্যাসে পরিণত হয়েছে, অনেকেই এখনও ট্রমাটাইজ হয়ে আছে। বিএনপির অসংখ্য ত্যাগী নেতাকর্মী তারা এখনও ট্রমাটাইজ হয়ে আছে। তারা বুঝতে পারছে না যে এখনও তারা চিন্তা করতেছে যে কিভাবে শেখ হাসিনা চলে গেল, এই রেজিম চেঞ্জ হয়ে গেল, সে অসম্ভবকে কিভাবে সম্ভবে পরিণত হলো। তো এই ট্রমাটাইজ তার স্ট্যাটাস দেখে পাওয়া যাচ্ছে। অনেক নেতাকর্মীর এখন তার যে দিন যাচ্ছে, খুব কষ্টের ওপর দিয়ে জীবন পার করছে। তার সংসার খরচ, বাচ্চা কাচ্চার পড়াশোনার খরচ, জীবন জীবিকার খরচ, মানে চরম সীমাহীন যে কষ্ট, সে কষ্টের মধ্যে কিন্তু নেতাকর্মীরা আছে। আর যারা বুর্জোয়া, যারা আওয়ামী লীগের সরকারের আমলেও যারা সুবিধাভোগী ছিল, আবার এখন আওয়ামী লীগের পতনের পরে তারা আবার হাট মাঠ ঘাট দখল শুরু করে দিয়েছে। কিন্তু এক পর্যায়ের নেতাকর্মী তারা কিন্তু নীরব নিশ্চুপ, তাদের জীবন কিন্তু কাটছে খুব অর্থ কষ্টে। শহর, গ্রাম, নগর, উপশহর, মহানগর, প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এইরকম অসংখ্য নেতাকর্মী আছে যাদের জীবন কাটছে অর্থ কষ্টে এবং তারা এখনও ট্রমাটাইজ হয়ে আছে। এই স্ট্যাটাস থেকে আমরা দেখতে পেলাম, বুঝতে পারলাম।